একুশের বিধানসভা নির্বাচনের আগে এই কাওয়াখালীতেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী। ঠিক ৩ বছর পর আবারও লোকসভা নির্বাচনের আগে সেই কাওয়াখালীতে আবারও সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রী আজ চতুর্থবার পশ্চিমবঙ্গে আসা নিয়ে কি বলছেন কুণাল ঘোষ শুনুন। তো খুবই ভালো। তো প্রধানমন্ত্রী ডেইলি প্যাসেঞ্জারই 2021 সালেও করেছিলেন, আবার করবেন। যতবার আসেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। নো ভোট টু বিজেপি। এই বিজেপিকে ভোট নয়, এটা নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি যতবার আসবেন ততবার বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কিভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে অন্যায়ভাবে তৃণমূল বিরোধী হাওয়া তৈরির চেষ্টা হয়, সেটা অভিজিৎ গাঙ্গুলি যতবার সামনে আসবেন ততবার প্রমাণিত হবে। শুভেন্দু অধিকারীকে যতবার পাশে রাখবেন প্রমাণিত হবে যে সিবিআই এর এফআইআর নেমড একজন চোর, যাকে চোর বলেছিল বিজেপি, যাকে পরিবারবাদ বলে অধিকারী প্রাইভেট লিমিটেড, সেই দুর্নীতির প্রতীক, পরিবারবাদের প্রতীক, বিশ্বাসঘাতকতার প্রতীক শুভেন্দু অধিকারী যতবার পাশে থাকবে বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এই বিজেপিকে একটি ভোটও নয়। আজ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুর 3টে নাগাদ নামবেন বাগডোগরা বিমানবন্দরে। এরপর সড়ক পথে কাওয়াখালী ময়দানে পৌঁছবেন প্রধানমন্ত্রী। গোটা এলাকা পুলিশের ছয়লাভ, চলছে কড়া নজরদারি। মাঠে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাশের মঞ্চটি থেকে জনসভা করবেন মোদী। সেখানে থাকবেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদ বিধায়করা। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে। প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আমরা দেখতে পাচ্ছি আমার ঠিক বাদিকেই একটি মঞ্চ করা হয়েছে। এখানে কিন্তু দুটো মঞ্চ রয়েছে, দুটো মঞ্চ রয়েছে। একটি মঞ্চ থেকে সরাসরি কিছু পরিষেবা এবং উদ্বোধন, শিলান্যাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এবং অন্য মঞ্চ যেটা রয়েছে সেখানে রাজনৈতিক বক্তব্য রাখবেন। এবং প্রস্তুতি কিন্তু তুঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই কাওয়াখালী ময়দানে, এবং পুরা চত্বর কিন্তু কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আমার ঠিক ডান দিকে আমি ছবিটা দেখাবো। এখানে কিন্তু প্রচুর গেট করা হয়েছে, সেখানে সিকিউরিটি রয়েছে এবং সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং রাজ্য পুলিশ রয়েছে। এবং এখন থেকে কিন্তু প্রচুর মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসা শুরু করবে। এবং বিজেপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তাদের টার্গেট রয়েছে প্রায় 5 লাখ মানুষ কিন্তু এখানে আসবে, এবং কিছুক্ষণ পর থেকে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষের ঢল হবে। এবং প্রধানমন্ত্রী কি বার্তা দেন এই লোকসভা নির্বাচনের আগে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে জনসাধারণ, এবং সাধারণ যে মানুষ রয়েছে তারাও কিন্তু সকাল থেকে উদ্বেগ রয়েছে কখন প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছাবেন। যেটা জানা যাচ্ছে 3:30 নাগাদ কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে প্রধানমন্ত্রী নামবেন। তারপর কিন্তু বাই রোড তিনি কিন্তু এই কাওয়াখালী ময়দানে আসবেন। 1 ঘন্টার কর্মসূচি রয়েছে। তারপরে কিন্তু তিনি বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কাওয়াখালী। একুশের বিধানসভা নির্বাচনের আগে এই কাওয়াখালীতেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী। ঠিক ৩ বছর পর আবারও লোকসভা নির্বাচনের আগে সেই কাওয়াখালীতে আবারও সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।